নিরামিষের দিনে থাকে যদি এত সুন্দর একটা রেসিপি, তাহলে তো সকালের খাবার হোক বা দুপুরের খাবার কিংবা হোক রাতের ডিনার, সম্পূর্ণটা কিন্তু জমে যাবে। আর এমন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমি, যেটা কিন্তু ভাত হোক অথবা রুটি সব কিছু দিয়েই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ ডালের রেসিপি। হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের স্টাইলের, মানে আমরা বাড়িতে কিভাবে ভেজ ডাল রান্না করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এত সহজে এত সুন্দর একটা রেসিপি দিয়ে তোমরা কিভাবে 3 বেলার খাবার কিন্তু একবারেই বানিয়ে ফেলতে পারবে। সবার ফার্স্টে কিন্তু আমি আমার ভেজ ডালটা করার জন্য যা যা সবজি প্রয়োজন সবগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে, তারপরে সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো বলে সব সবজিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করছি একটু সামান্য নুন আর 1 চিমটের মতন হলুদ। খুব বেশি একটা হলুদ দেবো না, কারণ এরপরেও কিন্তু হলুদ আর নুন আমার আবার অ্যাড করতে হবে। তো তার জন্য হালকা পরিমাণ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর খুব হালকাভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি, ডিপ ফ্রাই করিনি, কোনো রকম লালচে ভাবও কিন্তু আমি সবজির মধ্যে আসতে দেইনি। আমার কিন্তু সবজিটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সাথে কিন্তু অর্ধেকটা সিদ্ধও হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে সব সবজিগুলো তুলে নিলাম। এরপর আমি সেম প্যানের ভেতরে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে ভেজে নেব কাজু আর কিশমিশ। আজকে কিন্তু আমি কোনো রকম কাজু কিশমিশ ভিজিয়ে রাখিনি, পুরো শুকনো কাজু কিশমিশটাই ভেজে নিচ্ছি। আর এটাও আমি খুব অল্প আঁচে হালকাভাবে ভেজে নেব। দেখো আমার কিন্তু কাজু কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও একটা তুলে বাটিতে রেখে দেব। এরপরে আমি একটা বড় সাইজের কড়াই নিয়েছি, সেই কড়াইতেও দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে আর এখানে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, আর আছে 5 থেকে 6টার মতন এলাচ। এটা কিন্তু গোটা এলাচ, আমি এটাকে কোনো রকম ক্রাশ করে দেইনি। ওগুলো যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি অ্যাড করলাম একটু সামান্য পরিমাণ আদা কুচি। তোমরা কিন্তু চাইলে আদা কুচির বদলে আদাটা পেস্ট করেও দিতে পারো। এরপরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব রকমের সবজিগুলোও কিন্তু ভালো করে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি। সবজিগুলোর সাথে ভালো করে মশলাটা মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব পরিমাণ মতো নুন আর হলুদ। তার আগে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। যেহেতু মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি, মানে ভেজ মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য কিন্তু এখানে আমি খুব কম পরিমাণ লঙ্কাটা ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল খেতে যাও, তোমরা লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারো। তবে আমার মতে ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পরও এটা ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত জিনিসগুলোর সাথে। আর ডালটা যখন ফুটে উঠেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশটা আর কাজু বাদামটা যেহেতু ভাজা না, ফ্রাই করা আর একটু শক্ত টাইপের আছে, এর জন্য কিন্তু ফুটে উঠেছে, পরেই আমি দিয়ে দিয়েছি। আর আমার সবজিগুলোও কিন্তু সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অলমোস্ট কিন্তু আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দেব। এই চিনি আর ঘিয়ের জন্য ডালের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তার জন্য কিন্তু এই দুটো জিনিস একদমই মিস করলে চলবে না। যদি মিস করো তাহলে কিন্তু ডালের টেস্ট একদমই ভালো আসবে না। তো দেখো, এটা হচ্ছে আমার ভেজ ডালের ফাইনাল লুক। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।